স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভাল। আপনাদের সাথে আছি পার্থ বণিক। সুপার 8-এর প্রথম ম্যাচে অজিদের কাছে বাংলাদেশ হেরে গেছে, কিন্তু তাই বলে কি সুপার 8-এর থেকে আর কিছু পাবার নেই? সেমিফাইনালের স্বপ্ন কি একদমই শেষ হয়ে গেছে? মোটেও না। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল শনিবার সেই অ্যান্টিগাতেই হবে প্রতিপক্ষ ভারত। মাইটি টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আসলে কতটা লড়াই করতে পারবে সে সব কিছু নিয়ে আজকের আমাদের আয়োজন। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ ওঠার মিশনে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভেন্যু সেই অ্যান্টিগা। সুপার 8-এ প্রথম ম্যাচে টাইগার অজিদের কাছে হারলেও ভারত আফগানিস্তানের বিপক্ষে তুলে নিয়েছে জয়। তবে ম্যাচের আগে দুশ্চিন্তার নাম টাইগারদের ব্যাটিং। দুই দলের ম্যাচ প্রিভিউ থাকছে রিপোর্টে। পেছনে জ্বলছে লাল বাতি আর সামনে অজিদের ফুল মাস্তি। ফিল্ডিং এও সেম অবস্থা, ক্যাচ মিসে উইকেট হয়েছে হাত ছাড়া। এসব দেখে শেষমেশ তো মেজাজি ধরে রাখতে পারেননি রিয়াদ। মাঠ ছাড়ার সময় সাকিবের মুখেও ছিল বিরক্তির ছাপ। তবে দৌড়ে মুখ লুকোনো গেলেও হতশ্রী পারফরমেন্স সেটা কি লুকোনো যায়? কাগজে কলমে সেমিফাইনাল খেলতে হলে শনিবার ভারতকে হারাতেই হবে। কাজটা কঠিন, তবে অসম্ভব না। গেল বিশ্বকাপে অ্যাডিলেডের এই ছবি প্রমাণ। কি দারুণ 50-তে ম্যাচটা হাতের তালুতে পুড়ছিলেন লিটন, কিন্তু বৃষ্টিতে মোমেন্টামের সাথে সেবারে ম্যাচটাও ফসকে যায়। এই ছবিতে অনুপ্রেরণা যেমন আছে, আক্ষেপ তার চেয়ে বেশি। লিটন দাস, আহা কি ছিলেন, কি হয়ে গেলেন। বিশ্বকাপে এবার 5 ম্যাচে টোটাল 72 রান, এভারেজ 14। ওপেনিং এ নেমে ব্যাট চালাচ্ছেন 80 স্ট্রাইক রেটে। স্বস্তির খবর, লিটনের চেয়ে খুব একটা ভালো নেই রোহিত এবং কোহলি। 4 ম্যাচে রোহিতের টোটাল 76 আর কোহলির 29। লিটন তানজিদের সাথে এদের তুলনা না হলেও অ্যান্টিগায় রোহিত আর কোহলির অফ ফর্ম কাজে লাগাতে না পারলে বাংলাদেশের জন্য ম্যাচ জেতা দূর, ফাইট করাও হবে টাফ। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় যদি হন বাংলাদেশের সম্পদ, তবে ভারতের আছে ঋষভ পান্থ আর সূর্যা কুমার যাদব। তার অ্যাক্সিডেন্টের পর 18 মাস বাদে জাতীয় দলে ফিরে ঋষভ এক কথায় ছড়ি ঘোরাচ্ছেন। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে 50 তুলে নিয়েছিলেন এই ব্যাটার। অন্যদিকে সূর্যা কুমার টি-20 ইতিহাসে স্ট্রাইক রেটে ঝড় তুলেছেন। ফুল মেম্বার কান্ট্রিগুলোর মধ্যে ফিল সল্টের পরেই তার স্ট্রাইক রেট 168.51। এবারের আসরে 2টা 50 এরই মধ্যে পকেটে পুড়েছেন। আর অ্যান্টিগার উইকেট তো সূর্যার জন্য সোনায় সোহাগা। বোলিংয়ে দুই দলের স্পটলাইটে মোস্তাফিজ আর বুমরাহ। বিশ্বকাপে এখন পর্যন্ত মোস্তাফিজের 5 ম্যাচে 7 উইকেট আর বুমরার 4 ম্যাচে সংখ্যাটা 8। আইপিএলে মোস্তাফিজের নতুনভাবে কামব্যাক যেমন বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট, তেমনি বুমরার কারেন্ট ফর্ম টাইগার টপ অর্ডারের জন্য চ্যালেঞ্জিং। স্পিনে ঋষাদ আর শেখ মেহেদীর কাউন্টার পার্ট কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। ঋষাদের লেগ স্পিন নাকি চায়নাম্যান কুলদীপের ভেলকি? দিন শেষে দুজনের ইম্প্যাক্ট ঠিক করে দেবে কোন দিকে যাবে ম্যাচের গতি প্রকৃতি। অ্যান্টিগায় অস্ট্রেলিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন এই উইকেটে 160 থেকে 70 হতো ফাইটিং স্কোর। কিন্তু ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেখানে লক্ষ্যটা নিঃসন্দেহে আরও বাড়াতে হবে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 13টা টি-20 খেলেছে বাংলাদেশ, যেখানে জিততে পেরেছে মাত্র একটা। 5 বছর আগে দিল্লির সেই মোমেন্ট অ্যান্টিগায় টাইগাররা ফেরাতে পারে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, ৭১। সুপার 8-এ বাংলাদেশের পরের চ্যালেঞ্জ ভারত। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা লাগাতারভাবেই কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে। সাথে টিম ইন্ডিয়া এখন আছে সবচেয়ে তাদের টপ অফ দ্য মোমেন্টে। সুপার 8-এ প্রথম ম্যাচে আফগানিস্তানকে তারা হারিয়েছে। এখন বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে সে সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত খেলা যোগে। আপনি দেখতে পাচ্ছেন আসলে প্রথম ম্যাচটা যেভাবে হলো, আসলে আমরা দেখতে পেলাম 140 রান আমরা বোর্ডে তুলেছি, বাট কোনোভাবেই ব্যাটে বলে কোনোভাবেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। তারপরেও ম্যাচ শেষে ক্যাপ্টেন শান্ত বলে গেলেন যে 160 থেকে 70 তাদের টার্গেট ছিল। আসলে কি 160 থেকে 70 করলে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারতো কিনা? ধন্যবাদ আপনাকেও, ৭১-এর দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। আসলে মোটামুটি আমরা যে দেখলাম যে
ইউএস এর বা যুক্তরাষ্ট্রের যে পিচগুলো ছিল মোটামুটি ধরা যায় আন্ডার প্রিপেয়ার্ডে ছিল। তো ওখানে আপনার আনপ্রেডিক্টেবল সব সিচুয়েশন আপনার ডেভেলপ করেছে, বাট ওয়েস্ট ইন্ডিজে এসে কিন্তু আপনার আমরা রিয়েল স্পোর্টিং উইকেটে চলে এসেছি। এখানে আপনার রান যেমন উঠবে, প্লাস বোলাররাও যদি চাইলে আপনার তাদের আপনার এফোর্ট দিয়ে আপনার ইন ফেভার অফ দেম ক্যান আনতে পারবে আর কি ম্যাচটাকে। তো আসলে যেটা দেখতে পাচ্ছি আর কি গত সুপার 8 এর খেলাগুলোতে, আমার ব্যক্তিগত অভিমত এখানে আপনি যদি পুরোপুরি সেফেস করে যেতে চান, ইট উইল বিকাম আপনার 180 প্লাস করতে হবে। তো ওটার যে কয়টা দলও এখানে সুপার 8 এ খেলছে, আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, এদের ব্যাটিং স্টে আপনার অস্ট্রেলিয়ার যে আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে যদি 260ও করতেন, আই ডোন্ট থিংক সো ইট ওয়াজ দ্য সেফেস্ট স্কোর, এবং এটা ইজিলি চেজেবল ছিল বিকজ অফ তাদের ব্যাটিং স্ট্রেংথ এবং লোয়ার অর্ডারে যে আপনার যে মানে যে স্ট্রেংথ আছে সেই অনুযায়ী। আমরা অ্যান্টিকাতে ম্যাচ দেখেছি কিছু, যে এই মাঠে ইংল্যান্ড তারা 122 রান তুলে ফেলেছে 10 ওভারে। ঠিক একইভাবে আমরা দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকা মানে যে ম্যাচটা হয়েছে সেখানে আসলে 196 হয়েছে, সাউথ আফ্রিকা 194 করেছে এবং যুক্তরাষ্ট্র 174 রানে আটকে গেছে। অর্থাৎ সবাই কিন্তু 180-র উপরই করছে, কিন্তু বাংলাদেশের লক্ষ্যটা থাকছে কম। আসলে বোলিংয়ে আমরা ভালো করছি দেখেই কি আমাদের ব্যাটারদের টার্গেটটা কমে যাচ্ছে কিনা? একটু বলে নিই, বাংলাদেশের যে এই যে সিচুয়েশনটা ডেভেলপ করেছে, আমাদের আসলে মানে একটু ডিপে যেতে হবে। আপনার আজকে থেকে আপনি যদি দেখেন, যখন আমরা ওয়ান ডে ওডিআই ক্রিকেটে একটু ভালো খেলা শুরু করলাম, সিরিজ জেতা শুরু করলাম, এবং অ্যাওয়েতে সাউথ আফ্রিকার মতো হাই ক্লাস দলকেও আমরা কিন্তু আপনার সিরিজে হারালাম, তখন আমাদের সিনিয়র প্লেয়ার বা সবার মধ্যে একটা টেন্ডেন্সি ডেভেলপ করলো যে না, বাংলাদেশ খেলবে তার ওন ব্র্যান্ডের ক্রিকেট। হোয়াট কাইন্ড অফ ব্র্যান্ড দিস ইজ? উই আর প্লেইং দ্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ক্রিকেট। আপনার তখন যেটা আমরা উই হ্যাভ ডোন্ট হ্যাভ দ্য মাসেল পাওয়ার, আমরা সিক্স মারতে পারবো না। তো হোয়াই উই আর প্লেইং দ্য টি20 ক্রিকেট? আপনার এখানে খেলা আপনার 3 ওভারে 4 ওভারে টোটালি আপনার সিচুয়েশনকে আপনার দিনকে রাত বানিয়ে ফেলতে হবে। তো এই যে এই সাইকোলজি গুলো আপনার 3-4 বছর আগে থেকে আপনি ফলো করেন, যখন থেকে এই শুটটা ডেভেলপ করেছে আমাদের প্লেয়ারদের মধ্যে, ব্যাটারদের মধ্যে, যে আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলবো, আমরা ওয়ান্স অর টুস খেলবো, বাট ওয়ান্স অর টুস তো আমরা খেলতে পারছি না। যেখানে আপনার আমাদের ব্যাটাররা, আপনি যদি নি হাইটেড ফুলটস বল করেন, যেগুলোকে বলা হয় যে জুসি, আপনার ইজিলি আপনার স্ম্যাশ করতে হবে আইদার 6 অর আপনার, সেখানেও আমরা আসলে ঠিক মতন এক্সিকিউট করতে পারছি না। পাশাপাশি আমরা পাওয়ার প্লে তো বারবার খাচ্ছি। আপনি আমাদের সাথে থাকুন, আরো অনেক বিষয় আলোচনা হবে। তার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের এই ম্যাচে আসলে কাদের উপর স্পটলাইট থাকতে পারে। ভারত বাংলাদেশ বিগ ব্যাটেল। বর্তমান সময়ে আসলে এই দুই দলের ম্যাচ থাকলে কিছুটা এক্সাইটমেন্ট বেড়ে যায় এবং বাংলাদেশের সমর্থকরা কিন্তু এই ম্যাচটাকে সামনে রেখে অনেক ধরনের প্রেডিকশন করে থাকে, অনেক ধরনের পরিকল্পনা সাজায় যে বাংলাদেশের প্লেয়াররা কতটা আসলে এই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারবে। এবং আজকে আমরা এখন এই মুহূর্তে দেখে নিব যে কাদের উপর থাকবে সেই স্পটলাইটটা। প্রথমে আসলে যেটা বলতে হয় যে বাংলাদেশ দলে কার উপর থাকবে স্পটলাইট, আজ পর্যন্ত ঠিক আজকে সকাল পর্যন্ত যার উপর কেউ বাজি ধরতো না, সেই নাজমুল হোসেন শান্ত কিন্তু তার উপরে স্পটলাইটটা টেনে এনেছেন। নাজমুল হোসেন শান্ত আমরা দেখতে পাচ্ছি 44 ম্যাচ খেলেছেন, রান করেছেন 863, গড় 23-এর ওপর, স্ট্রাইক রেট 107। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত আজকে যেভাবে ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, আমরা দেখতে পেলাম যে তার যে 41 রানের ইনিংস, সেখানে কিন্তু একটা নিজেকে উইকেটে সেট করার একটা টেন্ডেন্সি ছিল এবং পাশাপাশি রানটাকে জেনারেট করার একটা টেন্ডেন্সি ছিল। হয়তো তার আগের ম্যাচগুলো ভালো যায়নি, বাট এই যে তিনি মোমেন্টাম পেলেন, সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে কিন্তু ভারতের বিপক্ষে দারুণ একটা ইনিংস তিনি খেলতেই পারেন। ঠিক এরপর যদি আমরা দেখি যিনি আছেন তাওহিদ হৃদয় কিনা আসলে বলার কিছু নেই। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র তিনিই রয়েছেন যিনি কিনা টি20 মেজাজে এবারে বিশ্বকাপটা খেলছেন। আমরা দেখতে পাচ্ছি তার স্ট্রাইক রেট, তার রান, টি20 ক্যারিয়ারে সব কিছু কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং টি20 ক্যারিয়ারে আমরা দেখতে পেয়েছি তাওহিদ হৃদয় এখন পর্যন্ত শুধু নেপাল এবং নেদারল্যান্ডস ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেনি। তাছাড়া আমরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে বা এই অস্ট্রেলিয়ার সাথে দুটো ম্যাচে তিনি কিন্তু 40 রানের একটা ইনিংস খেলেছেন এবং এখানেই আসলে তার যে ক্যামিওটা, সেখানে বাংলাদেশ দল অনেকটাই উতরে গেছে ম্যাচের যে চাপটা ছিল সেটার উপর থেকে। এরপর যিনি আছেন সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার। কিছুদিন আগে অফ ফর্মে ছিলেন, তবে আইপিএলে এবার চেন্নাইয়ের হয়ে তিনি যে পারফরমেন্স শো করেছেন বলতেই হয়, সেই মোমেন্টামটা কিন্তু তিনি বিশ্বকাপেও ক্যারি করছেন। আমরা দেখতে পাচ্ছি মোমেন্টাম অনুযায়ী মুস্তাফিজের আসলে ক্যারিয়ারটা কতটা সমৃদ্ধ।
পাশাপাশি আমরা যেটা বলছি যে মুস্তাফিজুর রহমান থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু খুব ভালো খেলছেন। এখন পর্যন্ত তিনি 7টা উইকেট তুলে নিয়েছেন এবং দুবার 3 উইকেট করে তার পকেটে রয়েছে এবং স্বাভাবিকভাবে মুস্তাফিজের উপর কিন্তু প্রত্যাশাটা এই ম্যাচেও থাকবে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে ইন্ডিয়ার কারা আসলে এই ম্যাচে পার্থক্য করে দিতে পারেন, প্রথমেই হচ্ছে রোহিত শর্মা আছেন, ভারতের ক্যাপ্টেন। এবার প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা 50 করেছিলেন, বাট এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রোহিত শর্মা কিন্তু রাইট মোমেন্টে যদি একবার মোমেন্টাম পেয়ে যান তাহলে যে কোনো দলের জন্য তিনি বিধ্বংসী হয়ে উঠতে পারেন এবং বাংলাদেশের বিপক্ষে তার স্ট্রাইক রেট T20-তে কিন্তু 141, খুবই ইমপ্রেসিভ। ঠিক এরপরেই যদি আমরা আসি, এরপর কে আছেন যিনি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন, তিনি হচ্ছেন ঋষভ পান্ত। 18 মাস পর জাতীয় দলে ফিরেছেন, কে বলবে তার এই পারফরমেন্স দেখে। এবার ঋষভ পান্ত যেভাবে খেলছেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি ডাবল ফিগার স্পর্শ করছেন, যেখানে রোহিত শর্মা বিরাট কোহলিরা কিন্তু খাবি খাচ্ছেন, সেখানে আমরা দেখেছি ঋষভ পান্ত তিনি সব ম্যাচে কিন্তু প্রেশার রিলিজ করে দিচ্ছেন মিডল অর্ডারের উপর থেকে। ঠিক এরপরে যার উপরে আসলে আমরা দেখতে পারি স্পটলাইট থাকলে তিনি হচ্ছেন সূর্যকুমার যাদব আসলে টোটালি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন। এখন পর্যন্ত যে T20 ইতিহাস আমরা লক্ষ্য করছি সেখানে ফিল সল্টের পরেই স্ট্রাইক রেটের দিক থেকে সূর্যকুমার যাদব র্যাঙ্কিংয়ের দ্বিতীয়তে আছেন এবং সূর্যকুমার যাদব তার 3 বছরের ছোট ক্যারিয়ারে যে পরিমাণ সেঞ্চুরি করেছেন, যে কোনো 50 হাঁকিয়েছেন, সেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং বাংলাদেশের ব্যাটারদেরও কিন্তু বা বোলারদেরও কিন্তু সূর্যকুমার যাদবের উপর অনেকটা ফোকাস রাখতে হবে। আমরা দেখছিলাম যে আসলে কাদের উপর স্পটলাইটে থাকতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যাদের উপর প্রত্যাশাটা বেশি তারাই পারফর্ম করতে পারে না এবং যাদের উপর প্রত্যাশা থাকে না তারা কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দেন, যাদেরকে আমরা এক্স ফ্যাক্টর বলছি। আজকে আমরা এই মুহূর্তে দেখে নিব যে আসলে কাদের উপর এক্স ফ্যাক্টর হিসেবে আমরা কাদেরকে চিহ্নিত করতে পারি। প্রথমেই যদি দেখি যে প্রথমে বাংলাদেশের কে আছেন, তিনি হচ্ছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার কিন্তু এবারের বিশ্বকাপে এক কথায় বলতে গেলে তিনি ফাটিয়ে খেলছেন এবং টোটালি আউট অফ দ্য সিলেবাস প্রত্যেকটা দলের জন্যই তিনি ট্রাবল ক্রিয়েট করছেন এবং রিশাদ হোসেনের লেগ স্পিন এবার আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লেগ স্পিনারদের মধ্যে তিনি টার্নটা আদায় করে নিচ্ছেন এবং ভারতের বিপক্ষেও আজকে আমরা যেমনটা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখলাম তিনি একাই 2 উইকেট তুলে নিয়েছেন, প্রেশার রিলিজ করেছেন। সেখান থেকে ভারতের ম্যাচে আসলে রিশাদের উপর অনেকটাই কিন্তু প্রত্যাশা থাকবে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে ভারতের কে হতে পারেন এক্স ফ্যাক্টর, তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। ব্যাটে বলে একজন ট্রু অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ে অতটা সুযোগ না পেলেও কিন্তু বোলিংয়ে দারুণ কাজ করছেন এবং হার্দিক পান্ডিয়া সবসময় ভাইটাল ম্যাচে যে পারফরমার সেটা এর আগেও তিনি দেখিয়েছেন। আমরা যদি 2022 বিশ্বকাপ দেখি বা এখন যদি দেখি 2024 বিশ্বকাপ, প্রত্যেকটা মোমেন্টে তিনি অনেক আসলে ভাইটাল রোল প্লে করছেন ক্রুশাল টাইমগুলোতে। কথা হচ্ছিল আমাদের এক্স ফ্যাক্টরদের নিয়ে, কথা হচ্ছিল স্পটলাইটে কারা থাকবেন। তারপরেও আসলে মাঠের সমস্যা, মাঠের যে মোমেন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক সিনারিও পাল্টে যেতে পারে। সেই বিষয়ে আমরা কথা বলতে আমাদের সাথে রয়েছেন নাসিরউদ্দিন চৌধুরী, ক্রীড়া বিশ্লেষক। যেটা দেখছিলাম যে ভারতের কিন্তু পারফর্মারের ছড়াছড়ি, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারতে যখন সূর্যকুমার যাদবরা রয়েছেন, ঋষভ পান্তরা মোমেন্টামের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে আমাদের লিটন দাস একটা ম্যাচে ভালো করেছিলেন, বাট অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি যে নার্ভ নিয়ে খেললেন, বল নষ্ট করলেন, সেখানটাতে আসলে লিটন কুমার দাস এখন তার মেন্টালিটিটা কোন অবস্থা থাকতে পারে বলে মনে করছেন? মেন্টালিটি তো আপনার একটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি সবসময় বলি খেলার মধ্যে থাকে একটা 3 ঘন্টা 4 ঘন্টা আপনার একটা খেলা হয়, রেস্ট অফ দি টাইমে তো মেন্টালিটিটা বুস্ট আপ করার জন্যই এই টিম ম্যানেজমেন্ট আছে এবং আমি বলবো হাতুর রসুল যদিও কথাটা খুব একটা পছন্দ হয় না যে আপনার এটা আমরা T20-তে উঠেছি, নাও আমরা বোনাসের মধ্যে খেলবো। এত বছর ক্রিকেট খেলার পরেও আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে এই যে একটা ওয়ার্ড আগে শুনতাম, এখন কেউ বলে না, মিনোজ। আমরা যদি এখনো ওই মিনোজের তকমা নিয়ে বসে থাকি, মানে আমরা সুপার 8-এ উঠে গেলাম, ওয়ান অফ দি মানে 8টা সেরা দলের মধ্যে একটা হল, এতেই আমাদের দায়িত্ব কাল। দিস ইজ নট দ্য এন্ড। তো টিম ম্যানেজমেন্ট ফ্রি করার জন্যই আপনার ওদের মেন্টালিটি ফ্রি করার জন্য এরকম হয়তো বা করেছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তাদের যে একটা ফ্রি চার্জ দিল, আপনি তো সুপার 8-এ উঠেছেন, আপনি তো ভয় ডরের ক্রিকেট খেলবেন, আপনি ফিয়ারলেস ক্রিকেট খেলবেন। ওয়ারাস আপনি যদি শামুকের মতো গুটিয়ে যান, প্লাস আপনাদের একটা প্রতিবেদনও দেখলাম যে আমার জায়গাটাকে পোক্ত করার জন্য আমি একটু সেফ সাইডে থাকি, সো দ্যাট আমি স্কোর করি বা বসে থাকি। আপনার 9 বলে 0 রান, আনবিলিভেবল। এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। প্লাস আপনার টিম ম্যানেজমেন্টকে আমি ব্যক্তিগত মনে করি খুব স্ট্রং মেসেজ
দেওয়া উচিত প্লেয়ারকে। আমরা যখন ক্রিকেটে বারবার বলি যে ক্রিকেট হচ্ছে টিম গেম, সেখানে ব্যক্তিগত যে পারফরমেন্স সেটাকে ডেভেলপ করার জন্য আমরা আসলে টিমের উপরে উল্টো প্রেশার ক্রিয়েট করে দিচ্ছি, যেটা কিনা লিটনের পারফরমেন্স আজকে আমরা দেখতে পেলাম। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে অনেক কথা বলার ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য এখানেই থামতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম, আমাদের সাথে ছিলেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। কথা হচ্ছিল যে ভারত বাংলাদেশ ম্যাচে কার পাল্লা কতটা ভারী, তবে সব কিছুর উপর নির্ভর করছে বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশের বোলাররা কেমন পারফর্ম করে আগামীকাল। 1, 2, 3 করে এক যুগে 71 খেলাযোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আয়না। বছরের পর বছর ধরে ঘটনার পেছনের ঘটনা খুঁজে বের করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস টিম। খেলাযোগের এই সাফল্যে অবদান রেখেছে বর্তমান ও সাবেক সব সহকর্মী। 71-এর এক যোগ পূর্তিতে খেলাযোগের বর্ণাঢ্য এই যাত্রার গল্প রহমান পেয়ারের কাছে। দেশে 2020 ক্রিকেটের মারমার কাটকাট বিশ্বযুদ্ধ। আমাকে দেখবেন কার্নিভাল সাজাবো দল, ক্রিকেটার, আগাম সবকিছু রেকর্ড দিয়ে। ক্রিকেট নিয়ে যখন কার্নিভাল, তখন টাটকা টাটকা খবর আর ভালো মন্দের গালমন্দ না থাকলে কি জমে? আমি দেব পাক্কা 16 আনা। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, বাংলার ক্রীড়াঙ্গনের চিত্রটা বদলে দেয়া। এক যুগে 71 খেলাযোগ ছাড়িয়ে গেছে প্রত্যাশার মাত্রা। একটা প্রতিবেদন নাড়িয়ে দিয়েছিল এদেশের ক্রীড়া জগৎকে। চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে আসে। ঘরোয়া ফুটবলে ফিক্সিং এর আদ্যপান্তের গল্প, সেই থেকে ক্রিকেট কর্তাদেরও টনক নড়ল। পথ চলার শুরুতেই ইম্প্যাক্ট রিপোর্টিং এ একটা নতুন দুয়ার খুলে দেয় খেলাযোগ। একটা লোকও কথা বলবো না ক্লাবের এই বিষয়ে, এটা আমরা জানি আমরা কি করছি। আমি কিচ্ছু বলবো না এটা, কারণ আমি জানি না। ফাহিম রহমান বাংলার খেলা প্রেমীদের কাছে প্রিয় এক নাম। শুরু থেকেই আছেন খেলাযোগের সাথে। অ্যাঙ্কর আর জনপ্রিয় এই ক্রিকেট অ্যানালিস্ট নিজেকে নিয়ে গেছেন সাফল্যের শিখরে। আলোচনা সমালোচনা থাকবেই, থাকুক। 71 টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে খেলাযোগ সাবেক সহকর্মীদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। দেব চৌধুরী 71। দেব চৌধুরী ক্রিকেটারদের এক্সক্লুসিভ ইন্টারভিউ, প্রাণবন্ত প্রতিবেদন কিংবা ক্রিকেটের অসঙ্গতি সবকিছুই ফুটিয়ে তুলতেন তিনি। সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড থেকে দেব চৌধুরী 71, যুক্তরাজ্য। প্রতিবেদনের শব্দের খেলার লেখার গাঁথুনি। শামসুল আরিফিনও ছিলেন খেলাযোগের গর্বিত সঙ্গী। শামসুল আরিফিন 71। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই। মহামেডান সহ বাংলাদেশের বহু ঐতিহ্যবাহী ক্লাবকে কুলুষমুক্ত করে ফুটবল আর অন্যান্য খেলাধুলার খবর ছেঁকে আনতেন উপল নন্দী। পাখির চোখে খুঁজে বের করতেন নানা দুর্নীতি। উপল নন্দী 71, ঢাকা। আন্তাকি রাইসা, যিনি উপস্থাপনায় যোগ করেছিলেন নতুন এক মাত্রা। তরিকুল ইসলাম নাহিন আর হাসান মাহাদি সমৃদ্ধ করেছেন খেলাযোগের যাত্রা। ভাঙা হাতে ভক্তদের ভাঙা স্বপ্ন জোড়া লাগিয়েছেন তামিম ইকবাল। সুতরাং বুঝতেই পারছেন আলোচনা সেই পুরনো। নাবিল কায়সার ইউরোপিয়ান ফুটবলের সব খবরকে করে তুলতেন আকর্ষণীয়। 36 বছরের আক্ষেপ পূরণ, কি এক অসাধারণ জয়। খেলাধুলার সব বড় বড় আসরে থাকে খেলাযোগ। কাতার বিশ্বকাপের উন্মাদনার গল্প জানিয়েছিলেন রিয়াসাদ আজিম আর অর্ণব পাপি। মেসির পরিবারের ইন্টারভিউ নিয়ে বাংলায় সাড়া ফেলে দিয়েছিলেন অর্ণব। বাংলাদেশ রাইট, লাভ মেসি। রিয়াসাদ আজিম ক্রিকেটে অনুসন্ধানী সাংবাদিকতায় দিয়েছেন নতুন মোড়। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যে শুধুমাত্র খেলার মাঠ হিসেবে অনেক বেশি সুন্দর তা না। আপনি যদি চান ভেবে নিতে পারেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাস স্ট্যান্ড এই স্টেডিয়ামটা। কথার জাদুকর মাহাদি হাসান প্রতিবেদনে শব্দের খেলায় যিনি নিয়ে আসেন প্রাণ। একমাত্র জীবনই পারে অন্ধকার থেকে আলোর গল্প তৈরি করতে, ইংরেজিতে যাকে কিনা বলে গুজ বাম্পস। স্বাগত 71-এর খেলাযোগে, আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক। আপনাদের কাছে ক্রীড়াঙ্গনের সব খবর পৌঁছে দিচ্ছেন পার্থ বণিক, খালিদ জামিল আর কোহিনুর কণা। স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে 71-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে। আপনাদের সাথে আছি খালিদ জামিল। আমেরিকার পর ক্যারিবিয়ান সুপার 8-এর চ্যালেঞ্জ মাঠে পৌঁছে রোহিত শর্মার প্রথম প্রশ্ন। 50 ওভার ব্যাটিং করতে পারেনি, অল আউট হয়ে গেছে, এটা বেশি সংকট। এমন অবস্থায় প্রায় 35 মিনিট পর বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পেরেছে। নাহিয়ান বিন জসিম আর সাইফুল রূপক মাঠ আর মাঠের বাইরের সব তথ্যে রঙিন করেন টেলিভিশনের পর্দা। মেহেদী নাইম, রেদওয়ান শাওন খেলাযোগের নতুন প্রজন্মের চৌকস প্রতিবেদক।
ব্রেকিং নিউজ, থলের বেড়াল বাইরে আনা, অন্ধকারে আলো ফেলা কিংবা ছবির সাথে কথার গাঁথুনি, ফ্যানদের ভালোবাসায় খেলাযোগ একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। রহমান পেয়ার, ৭১। এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।